চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে দুর্দান্ত একটা আপডেটস প্রকাশিত হয়েছে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে। হ্যাঁ, আইডিবিআই ব্যাংকের তরফ থেকে খুব রিসেন্টলি একটা আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে ন্যূনতম যোগ্যতা ব্যাংকে গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে আর দুর্দান্ত স্যালারি রয়েছে। প্রার্থীদের কিন্তু এখানে প্রতিটি স্টেট থেকে, প্রতিটি জোন, ওয়েস্ট জোন, ইস্ট জোন, প্রতিটি স্টেট থেকে আবেদনটি করতে পারবে। তুমি ছেলে হও কিংবা মেয়ে, প্রত্যেকটি ক্যান্ডিডেট ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের অবশ্যই কিন্তু লোকাল ভাষা জানা থাকতে হবে সেখানকার। যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো, বাংলা ভাষা অবশ্যই জানা থাকতে হবে, তবেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। প্রার্থীদের এখানে 650টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে। এখানে জেনারেল, এসসি, এসটি, ইডাব্লিউএস, ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট সকলের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনটি চলবে অনলাইনের মাধ্যমে 12ই মার্চ পর্যন্ত। যারা আবেদনটি করতে ইচ্ছুক 12 তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। ব্যাংকে গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে আর এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবে না। চলো ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি আইডিবিআই ব্যাংকের তরফ থেকে। নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে, নোটিশটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ। আর নোটিশটি কিন্তু লাস্ট ডেট সবার প্রথমেই বলা হয়েছে 12/3/2025। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ সাউথ অ্যান্ড ইস্ট জোন, নর্থ অ্যান্ড ইস্ট জোন, প্রত্যেকটি জায়গায় ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে কলকাতা, দিল্লি, লখনৌ, ভুবনেশ্বর, পাটনা, চণ্ডীগড়, পুনে, নাগপুর, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, যে যেখানকার বাসিন্দাই হও না কেন আবেদন করতে পারবে। কলকাতার মধ্যে ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গল আর নর্থ ইস্ট স্টেটসগুলোতে। প্রার্থীদের এখানে ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদনযোগ্য। ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ 650টি 650, যেখানে 260টি জেনারেলদের জন্য। এখানে এসসিদের 100টি শূন্যপদ রয়েছে, এসটিদের 54টি, ইডাব্লিউএস 65টি, তারপর ওবিসিদের 171টি। তারপর দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদেরও এখানে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। এই পদের জন্য আবেদন করলে সম্পূর্ণ অনলাইনে বলে দিয়েছে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক সহ আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের তো জেনে নিতে হবে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। দেখো, এই যে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য প্রার্থীদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করা থাকলেই আবেদন করতে পাবে। এজ বলা হয়েছে 1/3/2025 অনুযায়ী হিসাব করে 20 বছর থেকে। দেখো, বয়সটি খুবই ধ্যান দেওয়ার বিষয়। 20 থেকে 25 এখানে বলা হয়েছে। তারপর কিন্তু আবার 25 শুনে ঘাবড়ে যাবে না, এখানে আবার সকলের বয়সের ছাড় দেওয়া রয়েছে। দেখো, এসসি এসটিরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এসসি এসটিরা 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পাবে। তারপর ওবিসিরা এক্সট্রা 3 বছর বয়সের ছাড় পাচ্ছ। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টরা 10 বছরের, এক্স সার্ভিসম্যানরা 5 বছরের, এভাবে সকলেই কিন্তু বয়সের ছাড় পাচ্ছ 20 থেকে। তারপর অতিরিক্ত বয়স হিসাব করে তোমাকে আবেদনটি করতে হবে। আর আবেদনটি করার পর প্রার্থীদের কিন্তু রিটেন টেস্টের ভিত্তিতে কিংবা ইন্টারভিউর ভিত্তিতে যেভাবেই নিয়োগটি করা হোক না কেন, প্রুফ অফ এজ নিতে হবে তোমাকে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই দেখাতে হবে, সেই হিসেবে তোমাকে আবেদনটি করতে হবে। আবেদন মূল্য জমা করে সুন্দর করে সমস্ত ফটো, সিগনেচার, ডকুমেন্টসগুলো আপলোড করিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি আবেদন পদ্ধতি। আবেদনটি করার জন্য তোমাকে সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। দেখো, এখানে আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট হলো www.idbibank.in। তো সেখানে যাওয়ার পর তোমাকে রিক্রুটমেন্ট অপশনে যেতে হবে। 2025-26 এই যে একটি বড় নিয়োগ করা হচ্ছে, যেখানে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। তারপর সুন্দর করে নিউ রেজিস্ট্রেশন করে ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমাকে কিন্তু নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার ফটো, সিগনেচার, সমস্ত ভ্যালিড আইডি, মোবাইল নাম্বার,
ভ্যালিড মোবাইল নাম্বার এবং রেসিডেন্সিয়াল প্রুফ, ভোট কার্ড, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে এভাবে কিন্তু তোমাকে সব কিছু আপলোড করে সুন্দর করে অনলাইনে ফর্মটিকে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এখানে স্টেপ বাই স্টেপ প্রসেস সুন্দর করে বলে দেওয়া রয়েছে। আবেদন মূল্য অবশ্যই জমা করতে হবে, কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমাকে আবেদন মূল্য জমা করতে হবে। এখানে আবেদন মূল্য বাবদ এখানে আবেদনটি করলে কিন্তু আবেদন মূল্য দিতে হবে SC ST PWDদের 250 টাকা, 250 টাকা, আর এছাড়া বাকিদের 1050 টাকা আবেদন মূল্য কিন্তু জমা করতে হবে। তো আবেদন মূল্য দেখে নিলে এখানে তুমি আবেদনটি করার পর এক কপি রিসিপ্ট কিন্তু তুমি তোমার কাছে রেখে দেবে পরবর্তী আপডেটসের জন্য। এখানে দেখো বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট সার্টিফিকেটের মধ্যে তোমাকে কী দিতে হবে। হাই স্কুল মানে ইন্টারমিডিয়েটের মার্কশিট সার্টিফিকেটগুলো, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে, তারপর গ্র্যাজুয়েশনের সব কিছু সমস্ত সেমিস্টার যেখানে লেখা থাকবে মার্কস সেরকম একটি মার্কশিট দেবে। তারপর দেখো বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো। EWSদের কি বলা হয়েছে, পার্সোনাল ডিসাবিলিটিদের কি বলা হয়েছে, ফটো আইডেন্টিটি, NE2, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোট কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসবই, আধার কার্ড, যে কোনো দুটো দিতে পারো তুমি। এই সব কিছু তোমাকে দিয়ে আবেদনটি সুন্দর করে কমপ্লিট করতে হবে। সিলেকশন করা হবে দেখো অনলাইন টেস্ট, তারপর পার্সোনাল ইন্টারভিউর ভিত্তিতে সরাসরি প্রার্থী নিয়োগ করা হবে। প্রথমে একটি অনলাইন টেস্ট নেবে, CBT টেস্ট, যেই টেস্টের সমস্ত দেখো কি কোয়েশ্চেন থাকবে, কোথা থেকে ডিটেলস বলা রয়েছে, তারপর সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালাইজ থেকে 60 মার্কস থাকছে। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 মার্কস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 40 মার্কস, জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস 60 মার্কস। এভাবে কিন্তু তোমাদের নাম্বার এবং প্রশ্ন ভাগ করে বলে দেওয়া রয়েছে। রং আনসারের জন্য তোমাদের কিন্তু নাম্বার কাটা যাবে। তো লম্বা একটি নোটিশ প্রকাশিত হয়েছে IDBI ব্যাংকের তরফ থেকে। যারা এখানে আবেদনটি করতে ইচ্ছুক, তোমাদের আবেদনের লাস্ট ডেট কেউ ভুলবে না। আবেদনটি কিন্তু চলবে 12/3/2025, 12/3/2025 পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে IDBI ব্যাংকে 650 জন কর্মী একসঙ্গে নিয়োগ করা হচ্ছে ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ জোনে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ইন্ডিয়ান সিটিজেন হলেই মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। দেখো এখানে সাউথ এবং ওয়েস্ট জোনের মধ্যে আহমেদাবাদ, ভোপাল, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, নাগপুর, কোচি এবং পুনে। তারপর সেখানকার কোন কোন স্টেট থেকে নেওয়া হচ্ছে তাও বলা হয়েছে। নর্থ এবং ইস্ট জোনের মধ্যে রয়েছে দেখো ভুবনেশ্বর, পাটনা, চণ্ডীগড়, দিল্লি, কলকাতা, লখনৌ, যেখানে কলকাতার মধ্যে ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট স্টেটগুলো থেকে সবাই আবেদন করতে পারবে এবং সেখানে ভ্যাকেন্সি রয়েছে, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। কেউ আবেদন করতে মিস করবে না। এখানে মিনিমাম 20 থেকে 25, তারপর আবার 30 বছর বয়স পর্যন্ত SC STরা সবাই আবেদন করতে পারবে। তুমি যে কোনো শাখায় কোনো পাস অনার্স পার্সেন্টেজ বলা নেই, শুধুমাত্র BA পাস করা থাকলে আবেদন করতে পারো। আবেদনটি করার পর একটি অনলাইন টেস্ট দিতে হবে, অনলাইন টেস্টের পরে ইন্টারভিউ হবে আর তার ভিত্তিতে নিয়োগটি করে নেওয়া হবে। এখানে কিন্তু প্রার্থীদের অনলাইন টেস্ট একটা আনুমানিক ডেট বলা হয়েছে এপ্রিলের 6 তারিখ, 6 এপ্রিল 2025। পরবর্তীতে তা চেঞ্জ হতে পারে। তো যাদের সে নির্দিষ্ট যোগ্যতা রয়েছে IDBI ব্যাংকের তরফ থেকে এই যে নিয়োগটি করা হচ্ছে নির্দিষ্ট ডেটের মধ্যে অবশ্যই আবেদনটি করে দিতে পারো। অবশ্যই নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখে পড়ে তারপর তোমরা আবেদনটি করে দেবে। নোটিশটি লিঙ্ক যদি পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা আমি আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেখিয়ে দিয়েছি, তার মাধ্যমে তোমরা আবেদনটি কমপ্লিট করতে পারো। idbibank.in এটাই হলো অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ছিল আজকের একটা ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে সরকারি বেসরকারি সমস্ত চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।